ফের একবার আমেরিকাতে শুল্ক নীতি, তাও আবার 2রা এপ্রিল থেকে এই নতুন শুল্ক নীতি কার্যকর করা হয়েছে। এবং যে বিষয়ে জানা গেছে, ভারতীয় পণ্যের উপর 26% শুল্ক চাপিয়েছে আমেরিকা। সব থেকে বেশি যদি বলতে হয় তাহলে শুল্ক চাপানো হয়েছে কম্বোডিয়ার উপর। বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? তুমি বলি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলেছিলেন তেমনই কথা মতোই কাজ হলো। কিন্তু আমেরিকা সরকার তারা নতুন শুল্ক নীতি চালু করে দিল এবং এই যেটা জানা যাচ্ছে যে ন্যূনতম 10% শুল্ক রাখা হয়েছে, কিছু দেশের ক্ষেত্রে 10% এবং সর্বাধিক কিন্তু 49% যেটা চাপানো হয়েছে কাম্বোডিয়ার একটি আফ্রিকার দেশ, সেই আফ্রিকার দেশের উপরে। যেটা ভারতের ক্ষেত্রে যদি বলো যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত ভালো এবং তা সত্ত্বেও কিন্তু ভারতের পণ্যের উপরে 26% শুল্ক কিন্তু চাপানো হয়েছে। যেটা যদি বলো যে মার্কিন প্রেসিডেন্ট যখন বক্তব্য রাখছিলেন তখন মার্কিন প্রেসিডেন্ট একটা কথা বারবার বলেছেন যে ভারত, মানে মোদির কথা নাম উল্লেখ করে তিনি বলেন যে মোদি তিনি আমার এখানে আমেরিকান সফরে এসেছিলেন, উনি আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমি ওকে বলেছিলাম তুমি আমার বন্ধু কিন্তু আমাদের সঙ্গে সঠিক ব্যবহার করছো না। অর্থাৎ কেন বলছেন তিনি যে ভারতের পণ্যের উপরে 52% শুল্ক, মানে ভারত আমেরিকার পণ্যের উপরে ভারত 52% শুল্ক চাপিয়েছে, তাই তার অর্ধেক 56% কিন্তু আমেরিকা চাপালো। এখন যদি দেখি যে কোন দেশে কতটা শুল্ক চাপিয়েছে, যদি আমি একটু বলি তোমাদের, যে চীনের ক্ষেত্রে 34% চাপানো হলো, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলির ক্ষেত্রে 20%, ব্রিটেনের ক্ষেত্রে 10%, জাপানের ক্ষেত্রে 24%, দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে 25%, সুইজারল্যান্ডের ক্ষেত্রে 31%, ইন্দোনেশিয়া 32%, মালয়েশিয়া 24%, পাকিস্তানের ক্ষেত্রে 29%, শ্রীলঙ্কা 44%, ভিয়েতনাম 86%, বাংলাদেশ 37%, ইউক্রেন 10%, থাইল্যান্ড 36% এবং ইসরায়েল বন্ধু দেশ তার ক্ষেত্রে অত্যন্ত কম 17%। এবং এই শুল্কটা মানে জানো যে ইতিমধ্যেই গাড়ি যে পণ্য আমদানির ক্ষেত্রে একটা মার্কিন শুল্ক যেটা চাপানো হয়েছে 25%। কিন্তু যে খবর আমরা পাচ্ছি যে এই যে এতগুলো দেশ যারা আমেরিকাতে পণ্য সরবরাহ করতো, অর্থাৎ আমেরিকায় পণ্যগুলো আমদানি করতো, সেই শুল্ক চাপানোর ফলে কিন্তু অত্যন্ত বেশি শুল্ক চাপানোর ফলে কিন্তু অনেক জায়গায় আমরা খবর যেটা দেখছি বিশ্ব শেয়ার বাজারে কিন্তু অনেক দেশে কিন্তু শেয়ার বাজারে ধস নেমেছে। তার কারণটা হচ্ছে যে জানো যে মাল অত্যন্ত দাম বেড়ে গেল, কারণ সেই মালকে আমেরিকা কিনবে না, নিশ্চয়ই আমেরিকা চাইবে তার নিজের কেন তো আমেরিকাও তো চাইছে যে মানে যেমন মোদী ডাক দিয়েছেন আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া, তেমনি ট্রাম্পও বলছেন মেক ইন আমেরিকা, অর্থাৎ আমেরিকার পণ্য আমেরিকায় তৈরি হোক। অর্থাৎ এক্ষেত্রে এই যে দেশগুলো যারা পণ্য এতদিন ওখানে সরবরাহ করতো তারা একটু সমস্যায় পড়লো, যার জন্য শেয়ার বাজারে কিন্তু অত্যন্ত পতন হয়েছে, নেমে গিয়েছে আজকে বিভিন্ন দেশের শেয়ার বাজার, এবং শেয়ার বাজার নেমে গেছে, সঙ্গে সোনার দামটা কিন্তু বেড়েছে। তো এটা কিন্তু যে ভারত কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়গুলো কোনো মানে রিয়াক্ট করেনি, কিন্তু যে কথা যেটা মার্কিন প্রশাসন যেটা বলেছিল যে শুল্ক চাপাবে, সেই শুল্কটা চাপিয়ে দিল। কিন্তু ভারত কয়েকদিন আগে জানো যে কেন্দ্রীয় আমাদের যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি যখন লোকসভায় বক্তব্য রাখছিলেন, যে গুগল ট্যাক্স যেটা বলা হয় ডিজিটাল ট্যাক্স, সেই ট্যাক্স যেটা ছিল আমাদের মানে আমেরিকান যে কোম্পানিগুলোর উপরে, বিশেষ করে অ্যামাজন বলো বা অন্যান্য যে অনলাইন সংস্থাগুলো আমেরিকায় রয়েছে, তাদের উপরে একটা ট্যাক্স নিত ভারত সরকার, সেই ট্যাক্সটা কিন্তু সম্পূর্ণ উইথড্র করে দিয়েছে। যদিও মানে এই বিষয়টা এখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি এরকম উইথড্র করছি, আমার কাছে খবর নেই, কিন্তু সেই খবরটা কিন্তু সেইটা কিন্তু ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু লোকসভাতে দাঁড়িয়ে। বিজ্ঞপ্তি আকারে বেরোবে, নিশ্চয়ই তখন মার্কিন সরকারকে জানানো হবে। কিন্তু যে বিষয়টা আজকে সত্যি আজকে মার্কিন প্রেসিডেন্ট যেটা বললেন, তিনি বারবার করে যেটা সংস্কারের কথা বলছিলেন, যে তিনি নিজের এরকম সংস্কার করবেন, আর্থিক সংস্কার করবেন, দেশের আর্থিক ব্যবস্থাকে আরো উন্নত করবেন, তাই বিভিন্ন দিকে কিন্তু সংস্কার তিনি করতেন। তার মধ্যে অবশ্যই এই শুল্ক চাপানো, যাতে বাইরের দেশগুলো যাতে আমেরিকার পণ্য মানে আমেরিকাতে পণ্য কম পাঠাতে পারে এবং তার দেশেই সেই পণ্য তৈরি হয়, এই বিষয়টা কিন্তু জোর দেওয়ার জন্য তিনি এই কাজটা করেছেন বলে দাবি করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে ভারতকেও যেমন বন্ধু দেশকেও তেমন ছাড়িনি, অর্থাৎ 26% শুল্ক ভারতের উপর আরোপ করা হয়েছে, ঠিক বন্ধু দেশ ইসরায়েলের উপরেও কিন্তু শুল্ক আরোপ করা হয়েছে 17%। অর্থাৎ এতে কিন্তু একটা পরিষ্কার যে আমেরিকা এটাই বোঝাতে চাইছে
যে তোমরা আমাদের উপর, যেটা ট্রাম্প বলেছিলেন, তোমরা যদি আমাদের উপর শুল্ক চাপাও তাহলে আমরা যে দেশগুলো চাপাচ্ছে আমরা তাদের উপর শুল্ক চাপাবো। এবং তারই ফলস্বরূপ এটা আজ থেকে কার্যকারী হয়ে গিয়েছে। অর্থাৎ আজ থেকে যদি আমেরিকায় পণ্য মানে যারা পাঠাবেন, এক্সপোর্ট করবেন আমার বিভিন্ন বাইরের দেশে, তাদের পণ্যের দাম অত্যন্ত বেশি হয়ে গেল। এবং তাতে কি গাড়ি শিল্প, যেটা গাড়ি শিল্প নিয়ে জানো যে গাড়ি ভারতবর্ষ থেকেও গাড়ি যেত, বিশেষ করে অন্য একটা বড় সংস্থা এখানে যা গাড়ি তৈরি করে তারাও কিন্তু ওখানে গাড়ি পাঠাতো। তো তাদেরও ক্ষেত্রে তারা দেখছিলাম কয়েকদিন আগে পর্যালোচনা করছেন, কারণ তারা আমেরিকাতে তাদের একটা ভালো বাজার ছিল, সেই বাজারটাও তারা কমে গেছে। এখন এগুলো বিশ্লেষণ চলছে যে এতে কিন্তু আমাদের দেশে কতটা আর্থিক অবস্থা, মানে আর্থিকভাবে কিরকম একটা কি অবস্থা হবে, আর্থিকভাবে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হবো, অর্থাৎ ডলার ইনকাম আমাদের কতটা কমবে। কিন্তু যেটা অ্যাকচুয়ালি আমাদের রাজ্য দেশ তো একদম মোদী আসার পর তিনি গুরুত্ব দিচ্ছেন যে মেক ইন ইন্ডিয়া, নিজের দেশের মাল যদি এখানে এসে তৈরি করতে হবে, সেটার উপর গুরুত্ব, আমদানিটা কম মানে করা হয় যেহেতু পেট্রোলিয়াম প্রোডাক্ট ছাড়া। অতএব এক্ষেত্রে দাবিও করা হচ্ছে যে হয়তো ভারতের ক্ষেত্রে কিন্তু এফেক্ট হবে না, কিন্তু যে সমস্ত দেশগুলো এই রপ্তানির উপরে এই আমেরিকাতে রপ্তানি করে তাদের অর্থনীতিকে চাঙ্গা করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা আমরা দেখছি। যার ফলে অনেক দেশের শেয়ারের আজকে এই যখনই এই তারিখটা নতুন করে শুল্ক ঘোষণা করেছে এবং ইমপ্লিমেন্ট হয়েছে, তখনই কিন্তু অনেক দেশের শেয়ার বাজারে পতন দেখা দিয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে সেক্ষেত্রে পাল্টা ডোনাল্ড ট্রাম্পও বলেছিল যে তার উপযুক্ত জবাব তিনি দেবেন এবং তারপরেই নাকি পাল্টা শুল্ক তিনি চাপাবেন, যে কথা আগেই বলেছে। এবং তারপরে দেখা গেছে যে ভারতের যে পণ্যগুলি রয়েছে সেই পণ্যে 26% শুল্ক বাড়ানো হয়েছে, যা কিনা 2রা এপ্রিল থেকে কার্যকরী করেছে আমেরিকা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।